আচ্ছা বলুন তো, এই বৃষ্টির ওয়েদারে যদি এরকম চিকেনের কোনো স্ন্যাক যদি থেকেই থাকে তাহলে কেমন হয়। তাই আজকে বানাবো চিকেন রোস্টেড। দেখতে যতটা লোভনীয়, খেতে কিন্তু অতুলনীয়। প্রথমে কয়েকটি কাঠিকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটি প্লেটের মধ্যে নিয়ে তাতে জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো বেশ কিছুক্ষণ। এখানে নিয়েছি একটি বোলের মধ্যে আগে থেকে ধুয়ে বেছে রাখা বোনলেস চিকেন, নিয়েছি স্বাদ মতো নুন, গোলমরিচ গুঁড়ো 1 চামচ আর 1 চামচ মতো নিয়েছি মধু। আগে থেকে বাটিতে আমি লেবুর রস বার করে রেখেছিলাম, সেই লেবুর রসটা আমি দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো লেবুর রস আছে আর 2 চামচ মতন দিয়েছি সাদা তেল আর দিয়েছি 1 চামচ লঙ্কা গুঁড়ো। সব কিছু খুব ভালো করে মিশিয়ে কিন্তু আমি এখানে 20 থেকে 25 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। তাতে করে কিন্তু চিকেনগুলো বেশ ভালোই জুসি হবে এবং খেতেও ভালো লাগবে। এরপর এখানে আমাদের লাগছে ইয়েলো বেল পেপার, ক্যাপসিকাম, রেড বেল পেপার আর এখন ডুমো করে কেটে নিয়েছি বড় বড় পেঁয়াজ। এরপর একটি স্টেক নেব, এরপর একে একে গেঁথে নেব ক্যাপসিকাম, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, পেঁয়াজ আর চিকেন। এইভাবে একটি লেয়ার হয়ে গেলে সেকেন্ড লেয়ারটা কিন্তু সেমভাবে গেঁথে রেডি করে নেব। এখানে কিন্তু একটি রেডি করা হয়ে গেছে, সেকেন্ড আরেকটি আমি রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে। ভীষণই কিন্তু সহজ আর একদম কিন্তু কম সময় কিন্তু এটা চটজলদি আপনারা রেডি করে নিতে পারেন। এই রেসিপিটি যেমন সহজ তেমনি কিন্তু হেলদি একটি রেসিপি। বাচ্চা থেকে বড় সবার জন্য কিন্তু এটি খাওয়া ভীষণ উপকারী এবং দেখতে যেমন ভালো লাগে খেতে কিন্তু অসাধারণ লাগে। এখানে কিন্তু সবকটি আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। দেখুন দেখতে কিন্তু যথেষ্ট লোভনীয় হয়েছে আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। বাড়িতে বানালে কিন্তু অবশ্যই এটা শেয়ার করে রাখুন যাতে আপনাদের বানাতে সুবিধা হয়। এরপরে উপর থেকে দিয়ে দিলাম তেল, ব্রাশ করে দেবো। মানে সাদা তেলটা ব্যবহার করেছি, সাদা তেল বা কিংবা আপনারা ঘিও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এখানে সাদা তেলটা ভালোভাবে ব্রাশের সাহায্যে সবকটি চিকেন এবং ক্যাপসিকামের ওপরে এভাবে ব্রাশের সাহায্যে লাগিয়ে নিয়েছি। আর এইভাবে তেল ব্রাশ করে নিলে কিন্তু রোস্ট করতে কিন্তু খুব সুবিধা হবে। সবকটি কিন্তু তেল ব্রাশ করে এখানে আমার রেডি করে নেওয়া হয়ে গেছে। এরপর গ্যাসের ওপর একটি ঝিক বসিয়ে নিয়েছি এবং একে একে গেঁথে নেওয়া স্টিকগুলো দিয়ে ভালো করে সেঁকে নেবো। এক পিঠ ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলে ঘুরিয়ে ঘুরিয়ে অন্য পিঠেও সেঁকে নেবো। তবে তার আগে ওপর থেকে আরেকটু আমি তেল ব্রাশ করে নিয়েছি। আর এইভাবে কিন্তু এক পিঠ হয়ে গেলে কিন্তু আরেক পিঠ এবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু সেঁকে নেবো। হয়ে গেলে বাকিগুলোও যেগুলো ছিল সেইগুলো কিন্তু আমি ভেজে রেডি করে নিয়েছি। তবে ভেজে নেওয়ার সময় কিন্তু খুব বেশি সময় লাগবে না, হালকা হালকা একটু পোড়া পোড়া ভাব এলে কিন্তু তুলে নিতে হবে। আর এখানে সবকটি শাঁকা হয়ে গেলে কিন্তু আমার পরিবেশনের জন্য একদমই রেডি রোস্টেড চিকেন। হয়ে গেলে সুন্দর করে চা কিংবা কফির সাথে এরকম বৃষ্টির সন্ধ্যে যদি পরিবেশন করেন তাহলে কিন্তু বৃষ্টির সন্ধ্যেটা জাস্ট জমে যায়। বাড়ির বাচ্চারা সবজি খেতে পছন্দ না করলে এইভাবে অন্তত একবার বানিয়ে দিন, দেখবেন একবারের জায়গায় বারবার চেয়ে খাচ্ছে। তাহলে বাড়িতে বানিয়ে জানাবেন কিন্তু কেমন লাগলো। টাটা।